আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নাস্তার রেসিপি। তো এই নাস্তাটি হচ্ছে একবার বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে, এতটা মজার হয়। ফুলকো আর সফট, ভীষণ মজার মুরগির মাংসের এই নাস্তাটি আমরা বানিয়ে হচ্ছে 6 মাসের জন্য সংরক্ষণও করে রাখতে পারবো। এইখানে হচ্ছে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি আদা, রসুন, গোলমরিচ, লবণ আর পানি দিয়ে। তা আমি হচ্ছে অফ ক্যামেরায় এগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে আমরা ছাড়িয়ে নেব। তো মাংসগুলো হচ্ছে আমাদেরকে শেষ করে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি এই মাংসগুলো সিদ্ধ করতে 1 চা চামচ আদা রসুন দিয়েছি। তা আমি মাংসগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি ভাজি করে নেব। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, দিয়ে দিব হচ্ছে তেল গরম হলে এখানে একটা আলু কুচি দিব। আমি আলু হচ্ছে অপশনাল, কিন্তু আলুটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আমি অল্প একটু লবণ দিয়েছি, যেহেতু আমি মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব হচ্ছে 1/2 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর হচ্ছে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন সব মশলার সাথে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। এই আলুর মধ্যে হচ্ছে আমরা কোনো পানি দিব না, তেলের মধ্যে আলুগুলো হচ্ছে আমরা ভাজা ভাজা করে নিব। তা আমার আলুগুলো হচ্ছে ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি ওই যে সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিয়েছি। তো এই ভাজিটা হতে বেশি সময় লাগে না, যেহেতু মুরগির মাংসগুলো আগে থেকেই সিদ্ধ করা। আর আমি হচ্ছে দিয়ে দিব এখন পেঁয়াজ। আমরা একবারে পরে পেঁয়াজ দিব, আর পেঁয়াজ একটু বেশি করিয়ে দিব, তাহলে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্ত থাকবে। আর এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ টমেটো সস। আমি এখন আর গোলমরিচ দিব না, যেহেতু আমি আগে গোলমরিচ দিয়েছি। এখানে হচ্ছে 2 টেবিল চামচ তরল দুধের মধ্যে আমি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। একটু নেড়ে ছেড়ে আমি উঠিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা হচ্ছে পুর হয়েছে মুরগির মাংসের। তা আমি চুলা বন্ধ করে দিয়েছি, এখন এক পাশে নামিয়ে রেখে দিব। তা আমি হচ্ছে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি হচ্ছে 1.5 কাপ পানি। পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি। এই পানির মধ্যে বলক আসার পরে আমি আটা দিয়ে কাই তৈরি করে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও কাই তৈরি করে নিতে পারেন। তা আমি হচ্ছে আটার কাই তৈরি করে কাইগুলোকে ভালো করে অফ ক্যামেরায় মলে নিয়েছি। এখন এখান থেকে আমি বড় করে একটা লেচি নিয়ে বড় একটা রুটি বেলে নেব। এখন হচ্ছে আমি বড় একটা রুটি বেলে নেব। তো আমি কিছু আটা ছড়িয়ে দিয়েছি। তা আমার এই নাস্তার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো দিবেন, লাইক দিবেন। আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিব। আপনারা বাটি দিয়ে কিংবা বইমার সাবা দিয়েও কেটে নিতে পারেন। তা আমি ছোট ছোট করে অনেকগুলা রুটি কেটে নিব। একইভাবে আমি সবগুলা কায়ের এরকম রুটি বেলে ছোট ছোট রুটি কেটে নিব। তাহলে নাস্তাটি তৈরি করতে আমাদের একবারে সহজ হয়ে যাবে। তা আমি সবগুলা রুটি আগে কেটে নিয়েছি, তারপরে এখন আমি নাস্তাটি তৈরি করে নিব। আমি উপর দিয়ে দিব একটা ছোট রুটির মধ্যে আরেকটা ছোট রুটি উপর থেকে দিয়ে দিয়েছি। এখন আমরা চারপাশে একটু লাগিয়ে দিব। চারপাশ লাগিয়ে দিলে হচ্ছে আমরা যখন তেলে ভাজবো তখন আর খুলে যাবে না। এখন একটা ছুরি দিয়ে কেটে নিব। আসলে এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না। তা আমি হচ্ছে একটা ছুরি দিয়ে কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন, আর একবারে সহজ, দেখলে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। দেখেন হয়ে গেছে।
কতটা সুন্দর হয়েছে দেখতে। তা আমি হচ্ছে আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সারফেস ভালোভাবে আঙ্গুলের সাহায্যে একটু লাগিয়ে নিব, একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে আমাদেরকে। এখন কেটে নেব। আপনারা চুড়িটার মধ্যে একটু আটা কিংবা হচ্ছে তেল লাগিয়ে নিতে পারেন। একটা ছুরি দিয়ে কি সুন্দর ডিজাইন করা যায়। আমার হচ্ছে আরও একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো তৈরি করে নেব। আমার অনেকগুলো পিঠা হয়েছে, তো আমি কিছু পিঠা হচ্ছে ডিপ ফ্রিজে একটা ট্রের মধ্যে করে রেখে দিব, আর কিছু পিঠা এখন তেলে ভেজে নিব। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। মিডিয়াম আঁচে হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নিব। তো এই নাস্তাটি আমি হচ্ছে একসাথে অনেকগুলা বানিয়ে রাখি ডিপ ফ্রিজে। একটা ট্রের মধ্যে করে হচ্ছে প্রথমে রেখে দিই, যখন শক্ত হয় তারপরে একটা পলিথিনে করে রেখে দিই। আর আমরা যখন ডিপ ফ্রিজ থেকে বের করব, চুলা একবারে মিডিয়াম আঁচে দিয়ে আমরা এই নাস্তাটি ভাজবো, তাহলে ভিতরেও হবে আর পিঠাটি একবারে সফট হবে। আর হঠাৎ করে বাসায় মেহমান আসলে ফ্রিজ থেকে বের করে ভেজে দেওয়া যায়। আর এই পিঠাগুলো ভাজতে একবারে কম সময় লাগে। তো আমার হচ্ছে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলছে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার। তো একবার বানিয়ে খাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।